বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজ। सिद्धू कान्हू जीत कर सिद्धू कान्हू जीत कर कांगवाला जीत कर सिद्धू कान्हू जीत कर सिद्धू कान्हू जीत कर कांगवाला जीत कर सिद्धू कान्हू जीत कर भारत में জঙ্গলমহল রানীবাঁধের এলাকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক হিসেবে তিনি পরিচিত ডক্টর অসিত বরণ সরেন, খাতড়া, বাঁকুড়া। তাকে সম্মানিত করছেন মঞ্চে উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দ। ডক্টর সুজিত সিংহ হাঁসদা, মানবাজার, পুরুলিয়া থেকে আগত। তিনি বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী। আদিবাসীদের অধিকার সংরক্ষণের আন্দোলনে তিনি সর্বদা পূর্ণ সমর্থনে আমরা তাকে দেখতে পাই। ডক্টর অসিত বরণ সরেন এবং ডক্টর সুজিত সিংহ হাঁসদা, আমরা এই মুহূর্তে মঞ্চে সম্মানিত করছি ডক্টর সুরজিৎ সিংহ হাঁসদা, মানবাজার, পুরুলিয়া। কল্পনা হাঁসদা, মানবাজার, পুরুলিয়া থেকে আগত। বিখ্যাত সুরকার, ইউসি মান্ডির সুযোগ্য কন্যা। তিনি সাঁওতালি সঙ্গীত একজন জনপ্রিয় উজ্জ্বল নক্ষত্র। কল্পনা হাঁসদা, মানবাজার, পুরুলিয়া, তাকে সম্মানিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। নরেন্দ্রনাথ হাঁসদা, জাহাজপুর, পুরুলিয়া। পুরুলিয়ার আরডা ব্লকের ভালুডুংরিতে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিজ প্রচেষ্টায় গড়ে তোলেন তিনি এবং তিনি অষ্টম শ্রেণী উত্তীর্ণ। তার শিক্ষার আকাশকে পূর্ণ করার জন্য গ্রামে গ্রামে সঙ্গীতের মাধ্যমে অর্থ উপার্জন করে তিনি দিন দরিদ্রদের শিশুদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মঞ্চে এই মুহূর্তে সংবর্ধিত করছি নরেন্দ্রনাথ হাঁসদা, জাহাজপুর, পুরুলিয়া। বিজলি মুর্মু, আসমানপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, যিনি আমাদের মঞ্চের সামনে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করলেন। বিজলি মুর্মু, আসমানপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর। একজন টোটো চালক তিনি। সেই জায়গা থেকে জীবন সংগ্রাম শুরু। তিনি আদিবাসী সমাজ সহ পশ্চিমবঙ্গ ও ভারতবাসীর এক বিশাল গর্ব, যিনি তার দক্ষতা ভারতবর্ষ থেকে বিশ্ব দরবারে বিচ্ছুরিত করে চলেছে প্রতিনিয়ত। তিনি তার মাথায় ৮টি কলসি নিয়ে সাঁওতালি গানের মাধ্যমে ঠিক কিছুক্ষণ পূর্বেই আমাদের এই মঞ্চের সামনে নৃত্য পরিবেশন করলেন।
তাকে সংবর্ধিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও অন্যান্য সম্মাননীয় অতিথিবৃন্দ। লাংতিতি কিস্কু, বৌগ্রাম, রাজগঞ্জ, উত্তর দিনাজপুর। বর্তমানে তিনি একজন কলেজ ছাত্রী, কিন্তু কবি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বেশ পরিচিত। সমাজসেবার সাথে অত্যন্তভাবে যুক্ত। 2024 সালে তিনি নারী শক্তি আইকন হিসেবে অ্যাচিভার হয়েছেন এবং তার সঙ্গীত মানুষের মনে জায়গা করে নিচ্ছে বারবার। লাংতিতি কিস্কু, বৌগ্রাম, রাজগঞ্জ, উত্তর দিনাজপুর আমরা সংবর্ধিত করলাম মঞ্চ থেকে। নমিতা মুর্মু আমরা সাদর আমন্ত্রণ জানাই মঞ্চ। আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় গণতন্ত্রের মহোৎসবের দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার এবারে সরকারিভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বা জনগণ আপনারা দিয়েছেন। আমি এই হুল দিবস উপলক্ষে আমাদের সাঁওতাল বিদ্রোহের সমস্ত বরেণ্য আত্মবলিদানকারী সংগ্রামীদের বিদেয়ী আত্মার প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং জোহার জানাই। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু তারা সহ সমস্ত আন্দোলনের পুরোধা, তৎকালীন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে আমি গড় জোহার জানাই। ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গোটা রাজ্যের সমস্ত জেলাতে এই হুল দিবসের পবিত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমি রাজ্যের প্রধান কর্মসূচি বাঁকুড়া জেলার এই অপরূপ সুন্দর আমাদের মুকুটমণিপুর এলাকা থেকে সকলকে শ্রদ্ধা জোহার জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই দপ্তরের মন্ত্রী এবং আপনাদের রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকপ্রিয় নেতা আমার ক্যাবিনেট কলিগ ক্ষুদিরাম টুডু মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি মহোদয়। উপবিষ্ট আছেন বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা সৌমিত্র খা, পুরুলিয়ার সাংসদ লোকপ্রিয় যুব নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, মান্যবর প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার মহোদয়। আমাদের একাধিক বিধায়ক এসেছেন। বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা, আমাদের তালডাংরার বিধায়ক ভাই সৌভিক, কোতলপুরের লক্ষ্মীকান্ত মজুমদার। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি, মাননীয় বিধায়ক অমরনাথ সখা। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা এবং আমাদের এই জেলার এসপি, জেলা শাসক তথা এই দপ্তরের প্রধান সচিব আইএস ছোটেন ডি লামা সহ আমাদের আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে যথাযথ সম্মান জানাই। আমরা আদিবাসী সমাজে যারা বিশিষ্ট অবদান রেখেছেন এমন বহু মানুষকে ডাক্তার, শিক্ষক,
লোকশিল্পী, আমরা তাদেরকে সম্মান জানালাম। তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপবিষ্ট হাজার হাজার মানুষ, অনেকক্ষণ থেকে আপনারা এসেছেন, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, ঘর্মাক্ত পরিবেশ, তবু আপনারা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে। সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন গোটা রাজ্যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে।
আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না। তা